আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। মোবাইল ইন্টারনেট চালু নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী কথা বলেছেন, সেটি আগে শুনে আসি। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে 3টার পর তারা 3 দিনের মধ্যে তারা এই 5 GB ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন। আসলে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে চরম বিপাকে পড়েছেন দেশের মানুষ। কারণ দৈনন্দিন জীবনে এখন এই ইন্টারনেটটা শুধুমাত্র বিলাসিতা নয়, এখন খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বলা হচ্ছে যে প্রায় ১৯ কোটির মতো মোবাইল ব্যবহারকারী রয়েছেন। এর মধ্যে প্রায় ১২ কোটির বেশি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। যে ইন্টারনেটে ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের তথ্য যেমন আদান-প্রদান করেন, তেমনি এখন শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এই ইন্টারনেটের ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে কারণে ইন্টারনেট বন্ধ হবার কারণে চরম বিপাকে পড়েছে। সেটি অন্তত ১০-১১ দিন পর সেটি চালু হতে যাচ্ছে। গত ১৮ জুলাই সরকার মোবাইলের ইন্টারনেট বন্ধ করে কোটা আন্দোলনের নানা ঘটনার প্রেক্ষিতে। এরপরে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তথ্য প্রযুক্তি যারা ব্যবহার করেন চরম বিপাকে পড়েন। যদিও ব্রডব্যান্ড চালু করা হয়েছিল, তবে সেটি অনেকের কাছে যথেষ্ট ছিল না। এমন অনেক প্রবাসীও আছেন যারা আসলে এই মোবাইলের ইন্টারনেট না থাকার কারণে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করতেও পারছেন না। মোবাইল ইন্টারনেটের চালুর কথা বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা লাইকের মতো যে যোগাযোগ মাধ্যমগুলো, সেগুলো কবে খোলা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি আইসিটি প্রতিমন্ত্রী বা বিটিআরসির পক্ষ থেকে। অনেকেই ধারণা করছেন যে পরিস্থিতি হয়তো আরো স্বাভাবিক হলে হয়তো সরকার সেটি খুলে দিতে পারে, এবং সরকারের পক্ষ থেকে যেটি আশঙ্কা করা হচ্ছে যে এই ধরনের মাধ্যম যখন খুলে দেওয়া হবে তখন কোটা সংস্কারের সময় নানা ঘটনা যেমন সামনে চলে আসতে পারে, আবার এমন অনেক ঘটনা আসতে পারে যেটি হয়তো গুজবের সৃষ্টি করতে পারে, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারে, মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি করতে পারে। সেটি যাতে না হয় সে বিষয়ে মূলত একটা সতর্কতার অংশ হিসেবে সরকার সেটি আসলে খুব ধীরে গতিতে এগিয়ে যাচ্ছে। তবে শুধু ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হওয়ার কারণে যোগাযোগই যে বিচ্ছিন্ন হচ্ছে তা নয়, অনেকেই এগুলোকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ ই-কমার্সের যে বিষয়টি সেটিও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সবাই প্রত্যাশা করছে যে দেশের স্থিতিশীলতা রক্ষা করে যাতে এই মাধ্যমগুলো খুলে দেওয়া হয়, অর্থাৎ এটি শুধুমাত্র একটা বড় ধরনের আন্দোলন ঠেকাতে বা গুজব ঠেকাতে বন্ধ করলে মানুষের যে ক্ষতি হচ্ছে, অর্থাৎ সবকুল রক্ষা করে যাতে এই মাধ্যমগুলো খুলে দেওয়া হয়, মানুষের যে স্বাভাবিক কার্যক্রম ছিল সেটি যাতে চালিয়ে যেতে পারে, সেটি সবাই প্রত্যাশা করছে। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, না লাগলে সমালোচনা করুন। অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।